কৃষ্ণ আজকে শ্রীমতী স্বর্গীয়া রাধারানী বণিকের ইহ জগৎ থেকে পরজগতে গিয়েছে। আজকে তার শ্রাদ্ধ বাসরে রামায়ণ গান হচ্ছে। আপনারা সকলে আমাদের আশীর্বাদ করবেন, আমরা যেন পরিবেশন করতে পারি। আপনাদের সবার চরণে আমাদের গোবিন্দ বাসুদেব ভজ মন গোবিন্দ বাসুদেব
বন্ধি নারায়ণ শ্রী রঘুনন্দন ওরে আমার হৃদয় মাঝে উদয় হও এবার দুর্বাদল
তাই না? এর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিক আমরা উত্তরটাকে বেশি গণ্য করি, কেননা এখানে সমস্ত তীর্থ উত্তরাখণ্ডে, সেখানে একটা তীর্থ আছে যার নাম আদিনাথ, মানে হিমালয়। আপনারা যতগুলো তীর্থে গিয়েছেন এগুলো উত্তরে বেশি, তাই আজকে সেই হিমালয় প্রাদেশে বসে আছে কে? স্বয়ং ভোলানাথ শিব শম্ভু, তাই না? এবং সে বসে কি করছে জানেন? সে বসে না রাম গুণাগুণ গাইছে, রাম গুণাগুণ অহর্নিশি না রাম গুণাগুণ করে যাচ্ছে। হ্যাঁ, শিব শঙ্কর ভোলানাথ রাম গুণাগুণ করছে কেন? কারণ রাম নামেই জগতে পার পাওয়া যাবে। সেই রাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছে আপন আশ্রী। তাই কেমন করে নাম করছে? ওরে পরিয়া বাগের ছাল হাতে আনে অনির্বাণ, সে যেই হোক, যত বড় সাধক হোক, যত বড় ভক্তই হোক, যেই হোক, পৃথিবীর একটা নিয়ম আছে। পৃথিবীর মধ্যে দুটো বস্তু, একটা প্রকৃতি, একটা পুরুষ। একমাত্র জগতে যদি থাকে সে হলো পুরুষ, ভগবান অনাদির আদি স্বয়ং আমার ভগবান শ্রীকৃষ্ণ। এই অনন্ত কাল, অনাদিকাল, অবিনশ্বর কাল পর্যন্ত আছে, থাকবে। এই শুধু পৃথিবী নয়, এখানে অনেক গ্যালাক্সি আছে যেটা আমরা জানি না। এরকম কোটি 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 সহস্র কোটি পৃথিবী মতো অনেক পৃথিবী আছে, যার মালিক হলো স্বয়ং ভগবান। আজকে সেই ভগবানের এই লীলাময় সংসারে ভগবান বলেছে, কখনো আমি ভক্তের বেশে আসি, কখনো আমি পশুর বেশে আসি, কখনো পাখির বেশে আসি, কখনো পাগল হয়ে ওঠে, পাগলের বেশে আসি, তাই না? কিন্তু তাই সেই ভগবানকে যদি চিনতে তো হবে নাকি মা? এই যে সংসারে এসেছি কেন? কৃষ্ণ ভজিবার লাগে সংসারে আইলো আইলো, মিথ্যা মায়ায় বদ্ধ হইয়া তাহলে মিছে মায়ায় বদ্ধ হইলাম,
এটা তো কথা ছিল না। ভগবানের কাছে কি কথা ছিল আমাদের? ভগবানের সাথে কথা ছিল ওই জগতে গিয়ে তুমি আমার ভজন করবে, আমার সাধনা করবে। এটা মাতৃগর্ভে ছিলাম যখন বিষম বন্ধন পাশে। এই যে মাতৃগর্ভের কয়েকটা পাশ আছে, কয়েকটা ব্যাপার আছে। মাতৃগর্ভে কি হচ্ছে এটা কিন্তু সব তত্ত্ব বলে না। মাতৃগর্ভে কখন, কোন মাসে, কোন সময়, কোন দিকে হয়ে থাকি, কিভাবে থাকি, কোথায় আমি থাকি, বিষম বন্ধন পাশে কয় মাসে উঠে হয়। এর জন্য ভালো গুরু, ভালো সাধক, ভালো মানুষ এদের সঙ্গ করতে হয়। অনেক ভালো ভালো মানুষের সঙ্গ করে জানতে হয় মানব জীবন তো, এই জীবন তো বৃথায় দেওয়া যাবে না মা। কারণ কীট থেকে আমি আজকে মানুষ হয়েছি বাবা। কীট, সেই কীট দেখলে আমি ঘৃণা করি না? কীট দেখলে সেই কীট আমি ছিলাম, সাধনা করতে করতে আমি আজকে মানুষ হয়েছিল। কিন্তু এই মানুষের জীবনটা তো আমার সফল করতে হবে। যদি সফল করতে পারি তবে এই ভগবান আমাকে ধন্য দিবে। যাও, তুমি যে কথা দিয়েছিলে সেই কথাই এই সংসারে তুমি গিয়ে পালন করেছো। তাই আমার পুরস্কার হিসেবে তোমার আমি দিলাম। আর কোনোদিন এই জগতে তোমার জন্মও নাই, তোমার মৃত্যু। এই জন্ম মৃত্যু চক্রাকারে আছে।